রাজধানীর বাজার পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী বিজন কুমার। বিজন, রাজধানীর সাপ্তাহিক বাজার পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন আমাদের। ধন্যবাদ। আজ শুক্রবার, সপ্তাহের ছুটির দিন, এবং ছুটির দিনে রাজধানীর বাজারগুলোতে আসলে অনেকটা ক্রেতামুখী হয়ে ওঠে। আজকের বাজারটিতে প্রায় ঘুরে যতগুলো ব্যবসায়ীর সাথে কথা বলেছে, বিশেষ করে প্রথমেই যদি আপনাকে বলি চিনির কথাটি, চিনির কিন্তু আপনার হলো যে সরবরাহ সেটি অনেকটা কম থাকার কারণে আপনার চিনির দামটা প্রতি কেজিতে 10 টাকা বেড়েছে। অর্থাৎ বর্তমান বাজারে সবজির আপনার চিনির দাম 120 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে, এটির দাম ছিল 110 টাকা। এবং সয়াবিন তেলের যে বোতলজাত সয়াবিন তেল, সেটির সরবরাহ কিছুটা কম, এবং খোলা সয়াবিনের যেটি রয়েছে সেটি 183 টাকা থেকে 200 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, এটির দাম অপরিবর্তিত। এবং পাম অয়েল যে তেলটি রয়েছে সেটির দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে, আপনার হলো যে এটি বাজারে বিক্রি হচ্ছে 180 টাকায়, এটির দাম ছিল 177 টাকা, অর্থাৎ প্রতি কেজিতে 3 টাকা করে বৃদ্ধি পেয়েছে। এ পর্যায়ে যদি আপনাকে একটু সবজির বাজারের চিত্রটি বলি, সবজির বাজারের চিত্রটি এখনও কিন্তু অধিকাংশ সবজি 80 থেকে 100 টাকার উপরে বিক্রি হচ্ছে। এবং সাধারণ মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাটার জায়গা থেকে তারা যেটি বলছেন যে এটি কিন্তু মধ্যবিত্ত মানুষের হাতের নাগালের বাইরে, এবং সেটি কিন্তু অনেকটা সাংসারিক খরচের চাপ বাড়াচ্ছে, এবং সেই ক্ষেত্রে সবজির দাম তারা 40 থেকে 50 টাকার মধ্যে চান। আজকের বাজারে পটল প্রতি কেজি 60 টাকা বিক্রি হচ্ছে, এটির দাম ছিল 80 টাকা। করল্লা 80 টাকা ছিল, বর্তমান 80 টাকা এবং 100 টাকা এইভাবেই বিক্রি হচ্ছে। এবং মুরগির বাজারের কথাটি রজনী যদি আপনাকে বলি, আজকের বাজারে 200 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে প্রতি কেজি, এবং অন্যান্য সোনালী মুরগির দাম সেটিও প্রায় 300-র উপরে ছাড়িয়ে গেছে। অর্থাৎ বাজারের যে চিত্রটি এখনও কিন্তু মানুষের স্বস্তির মধ্যে আসেনি। রজনী, শুক্রবারের বাজার পরিস্থিতি ছিল এমনই আসলে। ধন্যবাদ বিজন আপনাকে।